টানা দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক বিশ্ব রাজনীতিতে নিয়ে এসেছে নতুন মোড়। আগামীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হতে যাচ্ছে, কেমন পরিবর্তন আসতে পারে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে, এবং এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছেন, মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন ফেলতে পারে, বাংলাদেশের রাজনীতি মার্কিন প্রশাসনের প্রভাবে কোন দিকে নতুন ভাবে মোড় নিতে পারে, এ নিয়ে চলুন জেনে নিই সাধারণ মানুষের মতামত। ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলেন, তো নতুন মার্কিন প্রশাসনের প্রভাবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে, তো আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসছে, তারা আমরা অভিনন্দন জানাই এই কারণে সে একটা আমেরিকা হলো একটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক পন্থায় দেশ চলবে সেটাই বিশ্বাস করি। আমার দেশ নায়ক জনাব তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করে, উনি বলেছেন যে আগামী সরকার হবে জনগণের। আমরা ক্ষমতায় আসতেছি না, আমরা জনগণের ভোট অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। আমার বিশ্বাস ট্রাম্প ক্ষমতায় আসছে, ট্রাম্প জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতায় আসছে। আমাদের দেশে আগামী যে নির্বাচন হবে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, এবং বর্তমান যে সরকার হয় সেই ইউনূস সরকারের আন্ডারে। আমার বিশ্বাস যে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর দেশের যে আপনি বললেন যে পরিবর্তন হবে কিনা, আমার বিশ্বাস যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে, যদি ক্ষমতা আসে, এই ট্রাম্প সরকারের সাথে আমাদের যে সরকার সেই সরকারের সাথে বন্ধুত্বসুলভ আচরণ থাকবে, আগেও ছিল পরেও থাকবে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা এটা বিশ্বাসী, আমাদের বন্ধু আছে, আমেরিকা দেশ আমাদের বন্ধু হিসেবে থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পট পরিবর্তনের সাথে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যাদের সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের পররাষ্ট্রনীতি সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, অনেক শক্তিশালী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একটা বড় একটি দল বাংলাদেশে, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে নতুন আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে, এক্ষেত্রে মানে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে মার্কিন প্রশাসন, বা অথবা ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মানে কোন দিকে যাবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভালো সম্পর্ক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গণতন্ত্রের একটা উজ্জ্বল একটা দেশ। বিএনপি গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার অন্যতম একটা দল। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অতএব গণতান্ত্রিক একটা দেশের সাথে গণতন্ত্র প্রিয় একটা দলের সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসবে, এই কারণে আসবে জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনার গত দীর্ঘদিন যে বক্তব্য রাখছেন এবং যেভাবে সংগঠন করছেন, সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উদ্বেলিত, অত্যন্ত আনন্দিত কবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসেন। কারণ আপনারা লক্ষ্য করছেন উনি কোনো অন্যায়ের ছাড় দিচ্ছেন না, কোনো সন্ত্রাসের ছাড় দিচ্ছেন না, দলের যেই পর্যায়েরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এবং ওনার যে অভ্যন্তরীণ নীতি, উনি যে 31 দফা সংস্কারের যে নীতিমালা ঘোষণা করছেন, তার মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন বাস্তবায়নের পরিপূর্ণ চিত্র আছে। মার্কিন প্রশাসনের আসলে কি করবে এটা আসলে ওনাদের বিষয়, ওনারা সারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র নিয়ে কাজ করে থাকে, ওনাদের দিকে আমরা যাব না। আমরা জনগণ হিসেবে প্রত্যাশা করি এদেশের মানুষ 17 বছর গণতন্ত্রের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই যে জুলাই আগস্টের গণতন্ত্র উদ্ধার এবং যে ফ্যাসিবাদ পতনের আন্দোলন, ওনার নেতৃত্বে এই দেশের মানুষ ছাত্র জনতা মিলে করেছে। এবং আমরা মনে করি, প্রত্যাশা করি, এবং এই দেশে যে একটা সরকার, আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমরা জনগণ হিসেবে প্রত্যাশা করি দ্রুত বাংলাদেশে যেন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করে।